চাউমিন বানাতে শুরু করেছি আর দেখি বাড়িতে সয়া সস নেই। আর সয়া সস নেই তার জন্য কি চাউমিন খাবো না? চাউমিন অবশ্যই খাবো। আর সঙ্গে সঙ্গে বানিয়ে ফেললাম সয়া সস। সয়া সসটা খুব সহজেই বানিয়েছি। সয়াবিনের বীজের যে পাউডার হয় সেটা বাদ দিয়েই আমি সয়া সস বানিয়েছি। তাই কিভাবে বানিয়ে নিয়েছি সেটাই দেখুন। একদম দোকানের মতোই টেস্ট হবে, কোনো প্রবলেম হবে না। আর আপনাদেরও যদি এরকম সমস্যা হয় তখন কিন্তু ফট করে সয়া সসটা বানিয়ে নিয়েই আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। তাই দেরি করবেন না, আসুন দেখে নিন ঝটপট কীভাবে সয়া সসটা আমি বানিয়ে নিচ্ছি। গ্যাসের উপরে একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি চামচে ভরে 3 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা একটু কম রেখেছি, পরে আমি গুড় দেব, কারণ সয়া সসের যে কালারটা হয় সেই কালারটা দোকানে একটু কালচে ভাব হয়, সেইটা নিয়ে আসার জন্য গুড় দিচ্ছি। শুধু চিনি দিয়ে করলেও তা হবে, কালারটা একটু কম হবে, টেস্টের কোনো পার্থক্য হবে না এখানে। চিনির ক্যারামেলটা দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু কালো কালো ভাব হয়ে গিয়েছে দেখুন। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই কাজ করতে হবে, হাই হিটে আমি কাজ করছি না। একদম সম্পূর্ণ ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি ওপর থেকে গুড় দেব। এবার দেখুন ক্যারামেলটা একদম তৈরি হয়ে গিয়েছে, একদম কালো কালো ভাব হয়ে গিয়েছে। এই সময় আমি 1 চামচ ভরে গুড় দিয়ে দিলাম। এবার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন চিনির ক্যারামেলটা কতটা পর্যন্ত হবে। একদম এইভাবে কালো কালো ভাব হয়ে গিয়েছে, মানে চিনির ক্যারামেল তৈরি হয়ে গিয়েছে। এবার আমি ওপর থেকে 1 কাপ জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে ফুটতে দিচ্ছি। আর ততক্ষণে আমি আরেকটা জিনিস রেডি করে নিচ্ছি। সয়া সসের সয়া পাউডার নেই তো কী হয়েছে, সেক্ষেত্রে আমি আটা দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ আটা দিয়েছি, আর একটু বড় চামচের আমি 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম ওতে। আর ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এবার আমি সসের উপরে দিয়ে দিচ্ছি বড় চামচের 3 চামচ ভিনিগার। এখানে আমি দিয়ে দিচ্ছি ওই চামচের হাফ চামচ মতো লবণ। লবণটা অবশ্যই দিতে হবে, কারণ সয়া সসে একটু দেখবেন লবণের ভাগটা বেশি থাকে। আর আটাটা যে গুলিয়ে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম সাথে সাথে। আটাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে ঘন ঘন, নাহলে ওপর থেকে আটাটা ঢেলা হয়ে যেতে পারে, তখন দেখতে ভালো লাগবে না। আর যদি এভাবে হয়েও যায় তাহলে আপনারা একটা ছাঁকনির সাহায্যে যখন সসটা নেবেন তখন ছেঁকে দিতেও পারেন। সয়া সস বানাতে কিন্তু বেশি টাইম লাগে না, প্রায় 10 মিনিটের মধ্যেই সয়া সস বানানো হয়ে যায়। তাই আপনারা খুব সহজেই সয়া সস বানিয়ে নিতে পারবেন। আমি আটাটা দেওয়ার পরে 2 মিনিটের মধ্যেই গ্যাসটাকে বন্ধ করে দিলাম। সয়া সস কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। সয়া সসটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে তারপর আমি এটা একটা ফ্যানেলের সাহায্যে একটা বোতলে ভরে নিচ্ছি। আর এটা ভরতে ভরতে সকল বন্ধুদের অনুরোধ করছি, যদি এ পর্যন্ত আমার এই সস বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে পরবর্তীকালে আমি যে কোনো ভিডিও বানালে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সয়া সসের কালারটা দেখে আশা করি আপনারা বুঝতেই পেরেছেন একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। হয়তো আমাদের সয়া সস এমন কিছুর কাজে লাগে না, বেশি প্রয়োজন হয় না, কিন্তু যখন কাজের সময় আমরা সয়া সস বাড়িতে থাকে না তখন বিপদের মধ্যে পড়ে যাই। তাই এভাবে বিপদের মধ্যে না পড়ে যখনই সয়া সস শেষ হয়ে যাবে তখন এভাবেও বানিয়ে নিতে পারেন। আর এমনিতেই বাজার থেকে না কিনে নিয়ে এসে এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, ঝটপট বানানো হয়ে যায়, খুব সহজেই বানানো হয়ে যায়। আর বিশেষ কিছু বললাম না, প্রত্যেকে ভালো থাকবেন। আর আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে।